নেত্রী, বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনা এবং রোগ মুক্ত কামনায় আজকে দোয়া মাহফিল। আজকের এই মাহফিলে আমাদের উপস্থিত আজকের প্রধান অতিথি সাবেক ডাকসুর ভিপি, সাবেক 4 বারের এমপি, মন্ত্রী, আধুনিক কেরানীগঞ্জের রূপকার, মা মাটি মানুষের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ইনশাআল্লাহ বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপি মনোনীত প্রার্থী জনাব আমানুল্লাহ আমান উপস্থিত আছেন আমাদের সাথে। আমাদের কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের শ্রদ্ধেয় ওলামা ইকরামগণ উপস্থিত, আমাদের ঢাকা 2 আসনের সর্বস্তরের জনগণ, শ্রদ্ধেয় মুরব্বীরা, শ্রদ্ধেয় ভাইয়েরা, শ্রদ্ধেয় মা বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী, সাবেক 3 বার প্রধানমন্ত্রী, মা মাটি মানুষের নেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশে বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত অসুস্থ। এই অবস্থায় উনাকে একটা গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট যে সরকার ছিল তারা তাকে এই অবস্থায় এনেছে। আপনারা সবাই আমাদের নেত্রী, যার পিছনে 90 থেকে এখন পর্যন্ত আমরা যার পিছনে আন্দোলন সংগ্রাম করেছি, এই দেশের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, যিনি সব সময় তার নিজের জীবনের জন্য ওইভাবে কেয়ার করে নেয়, রক্ষা করে নেয়, সব সময় দেখেছে যে কিভাবে আপনাদের আমাদের এই দেশের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আপনারা দেখেন, যখনই বাংলাদেশে কোনো ক্রান্তিকাল সময় আসে, কোন পরিবার থেকে সবসময় নেতৃত্ব আসে? কোন পরিবার থেকে? সব সময়। যখন দেখেন মুক্তিযুদ্ধের সময় মানুষ দিক বেদিক সিদ্ধান্তহীন, তখন মুক্তিযুদ্ধের জন্য স্বাধীনতার ঘোষণাটা কে দিয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপর যখন স্বৈরশাসক এরশাদ আমাদের দেশের গণতন্ত্রকে খুন করলো অস্ত্রের মাধ্যমে, তখন আবার কোন পরিবার থেকে নেতৃত্ব আসলো? কোন পরিবার? জিয়া পরিবার। আবার সেই জিয়া পরিবার থেকে। তখন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারণ, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী ছিলেন। উনি তখন আমাদের জন্য, আপনাদের জন্য, দেশের জন্য উনি রাজনীতিতে এসে তার নেতৃত্বে 9 বছর আন্দোলন সংগ্রাম হলো এবং তার নেতৃত্বে, তার আপসহীন নেতৃত্বে আমরা বাংলাদেশে আবার গণতন্ত্র ফেরত পাই, তাই না ভাইরা? এখন সেই নেত্রী, যিনি আমাদের এই কেরানীগঞ্জ, ঢাকা 2 আসন, বাংলাদেশের জন্য তার সারা জীবন বিলিয়ে দিয়েছে, আজকে উনি অসুস্থ। এই যে আমাদের কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ, বসিলা ব্রিজ, ইটাভাড়া আলিপুর ব্রিজ, এই যে বিদ্যুৎ, গ্যাস, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, এই সব কিছু আমানুল্লাহ আমান সাহেব যখনই আমাদের নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যা চেয়েছে উনি আমাদের জন্য করেছে। আজকে উনি অসুস্থ। আমরা এখানে যারা আছি, যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, প্রত্যেককে আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী যারা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফেরত আসে। সবাই বলে ইনশাআল্লাহ। আপনারা জানেন, এই নেত্রী বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে, হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। তার জন্য আজকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান তার খোঁজ খবর নিচ্ছে, তার জন্য দোয়া করছে। বাংলাদেশের প্রত্যেকটি পাড়া মহল্লায়, মসজিদ, মন্দির, ব্যাগটা, চার্চ,
সব জায়গায় সব ধর্মের মানুষ আজকে তার জন্য দোয়া করছে। উনি শুধু আমাদের নেত্রী নয়, উনি হচ্ছে গিয়ে আমার আপনাদের এই জাতির গণতন্ত্রের মা। আজকে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফেরত আসে, ঠিক আছে ভাইয়া? এবং একই সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার নেতৃত্বে আপনারা আমরা বাংলাদেশের মানুষ 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। আপনারা এখানে আমাকে যারা দেখছেন, শুনছেন, যারা আমাকে যত দূর থেকে শুনতে পাচ্ছেন, সবাই দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান সুস্থ ভালোভাবে দ্রুত আমাদের মাঝে যেন ফেরত আসে, ঠিক আছে? তো আমিও দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আমাকে দেখছেন, শুনছেন, আপনারা প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সবাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মরহুম, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।